আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব আলু দিয়ে মুরগির চামড়া রান্না করব। এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। এখন বাটবো। জিরা আদা দিয়ে একসাথে মিশিয়ে বাটলাম। আমরা গ্রামে থাকি, গরিব মানুষ, আমাদের ব্লেন্ডার লাগে না, এগুলোই হয়। এভাবে ফিনিশ করে বেটে নিলাম। এভাবে কষ্ট হয়, আপনারা জানেন। কষ্ট হলেও কিছু করার নেই, আমরা হয়তো গরিব মানুষ, তাই এভাবে বাটি। আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব আলু দিয়ে মুরগির চামড়া রান্না করব। এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। এখন বাটবো। জিরা আদা দিয়ে একসাথে মিশিয়ে বাটলাম। আমরা গ্রামে থাকি, গরিব মানুষ, আমাদের ব্লেন্ডার লাগে না, এগুলোই হয়। এভাবে ফিনিশ করে বেটে নিলাম। এভাবে কষ্ট হয়, আপনারা জানেন। কষ্ট হলেও কিছু করার নেই, আমরা হয়তো গরিব মানুষ, তাই এভাবে বাটি। আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব আলু দিয়ে মুরগির চামড়া রান্না করব। এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। এখন বাটবো। জিরা আদা দিয়ে একসাথে মিশিয়ে বাটলাম। আমরা গ্রামে থাকি, গরিব মানুষ, আমাদের ব্লেন্ডার লাগে না, এগুলোই হয়। এভাবে ফিনিশ করে বেটে নিলাম। আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব আলু দিয়ে মুরগির চামড়া রান্না করব। এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। এখন বাটবো। জিরা আদা দিয়ে একসাথে মিশিয়ে বাটলাম। আমরা গ্রামে থাকি, গরিব মানুষ, আমাদের ব্লেন্ডার লাগে না, এগুলোই হয়। এভাবে ফিনিশ করে বেটে নিলাম। এভাবে কষ্ট হয়, আপনারা জানেন। কষ্ট হলেও কিছু করার নেই, আমরা হয়তো গরিব মানুষ, তাই এভাবে বাটি। জোরে জোরে ঘষা দিবেন। বাটা শেষ। এভাবে ফিনিশ করে বাটলাম। আদা জিরা বাটা শেষ। এখন বাটবো রসুন পেঁয়াজ একসাথে। আমরা গ্রামে এভাবেই রান্না করি, সব একসাথে মিশিয়ে বাইটে। তো নিয়ে থেও গাবারি কিছু নেন বুঝ এগুলো হলো মুরগির চামড়া। শহরে যারা থাকে তারা হয়তো চেনে না,
কারণ মুরগির সাথে চামড়া থাকে না। এভাবে ভ্যাকসিন করে নিয়ে আসে সরাসরি বাজার থেকে কিনে, কিন্তু গ্রামে এসব বেশি পছন্দ করে মানুষেরা, তাই এসব দিয়ে রান্না করে খায়। এভাবে ভালো করে পুড়ে নিয়ে চামড়াগুলো তো ছোট ছোট খুঁটিগুলো এগুলো সব পুড়ে। আসসালামু আলাইকুম, আমি আজ রান্না করব আলু দিয়ে মুরগির চামড়া রান্না করব। এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। এভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। এখন বাটবো। জিরা আদা দিয়ে একসাথে মিশিয়ে বাটলাম। আমরা গ্রামে থাকি, গরিব মানুষ, আমাদের ব্লেন্ডারটা লাগে না, এগুলোই হয়। এভাবে ফিনিশ করে বেটে নিলাম। এভাবে কষ্ট হয়, আপনারা জানেন, কষ্ট হলেও কিছু করার নেই, আমরা হয়তো গরিব মানুষ, তাই এভাবে বাটি। জোরে জোরে বসা দিবেন।